গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে খুব কারেন্ট একটা টপিক যেটা নিয়ে চর্চা হচ্ছে, চলছে এবং খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা বিশেষ করে ইউপিএসসি আইএএস পরীক্ষাতে বসতে চাও তাদের জন্য তো এটা জানা খুবই দরকার। ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও এটা ইন্টারভিউ থেকে আরম্ভ করে আমার যে মেন্স এক্সাম সেখানেও এটা কাজে লাগবে। টপিকটা হচ্ছে হাউ ক্যান ইন্ডিয়া বিকাম এ $5 trillion ইকোনমি বাই 2024। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট লক্ষ্য স্থির করেছে যে 2024-এর মধ্যে ইন্ডিয়ান ইকোনমিকে সাইজের দিক দিয়ে $5 trillion ইকোনমিতে নিয়ে যাবে। তো আমরা আজকে আমাদের এই আলোচনায় দেখতে চাই, জানতে চাই যে এইটা কতখানি পসিবল এবং ঠিক কি প্রয়োজন। অর্থাৎ এটা যে রিসেন্ট যতদূর অবধি স্টাডি হয়েছে 18-19 ততদূর অবধি আমরা এখানে বলছি, এবং বর্তমান 20 অনওয়ার্ডস আমাদের যে প্যান্ডেমিক তার ফলের যে সিচুয়েশানটা সেটা তো আরও খারাপের দিকে নিয়ে গেছে। কারণ আমরা 19-20তেই আমরা ডাউন টার্নে চলে এসেছিলাম। তো দেখা যাক আমাদের আলোচনার আজকের বিষয়টা। PM Modi has said he wants India to become a $5 trillion economy by 2024. It is currently at $2.8 trillion and will have to double the GDP by 2024. তাহলে এখন প্রায় 2.7 থেকে $2.8 trillion, তাহলে এটাকে আমরা $5 trillion নিয়ে যাবো, মানে প্রায় ডাবল করতে হবে আমাদের। While addressing chief ministers of the states, Prime Minister Narendra Modi declared that he wanted India to be a $5 trillion economy by 2024. The size of the Indian economy is currently around rupees 190 lakh crore. GDP at current market prices 2018-19. খুব ভালো করে ডেটাটা মনে রাখবে। 18-19-এর কারেন্ট মার্কেট প্রাইসের জিডিপি হচ্ছে 190 লক্ষ কোটি টাকা, 190 lakh crore, which comes out to be $2.8 trillion. আমরা যদি এই 190 লাখ ক্রোড়কে ডলারে কনভার্ট করি তাহলে এটা আসে $2.8 trillion. Converting it in dollar terms, taking average exchange rate of the financial year, আমরা যদি গড় এক্সচেঞ্জ রেটের মধ্যে দিয়ে এটাকে তৈরি করি, this means the Indian economy needs to almost double its size in next 5 years to realize the target of reaching the $5 trillion mark. তাহলে যদি 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছতে হয় তাহলে 5 বছরে তাকে ডাবল করতে হবে তার ইনকামের সাইজটাকে। তাহলে এবার হচ্ছে প্রশ্ন, ইজ দ্য $5 trillion টার্গেট রিয়ালিস্টিক? এটা কি বাস্তবসম্মত? দেখা যাক। The target is in terms of dollar, so there are two major variables which can impact India's growth towards achieving this target. যেহেতু আমরা ডলার টার্মসে বলছি তাই আমাদের কাছে দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, ইনফ্লেশন রেট, রুপি ডলার এক্সচেঞ্জ রেট। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই টার্গেটে পৌঁছানোর জন্য। An increase in inflation means that prices have risen. With an increase in inflation, there is a decline in purchasing power of money, which reduces consumption and therefore negatively impacts GDP growth. India's inflation, consumer price index, has been under check and has been continuously hovering below 4% level since August 2018. And recorded the inflation rate 3.05% last month.
মানে 2018-এর সেপ্টেম্বর, আমরা 18-19 অব্দি যে তথ্যগুলো পেয়েছি তার উপরে ভিত্তি করে বলছি। সিমিলারলি, দ্য রুপি ডলার এক্সচেঞ্জ রেট অলসো নিডস টু বি ইন চেক টু মেক ইন্ডিয়া রিচ দ্য ডিজায়ার্ড টার্গেট $5 trillion. If rupee depreciates further, it will adversely affect India's GDP growth in dollar terms. And if rupee start appreciating against the dollar, it makes it easier to reach the target. তাহলে ইনফ্লেশন রুপি ডলারটা কীরকম ব্যাপারটা? ধরা যাক $1 50 টাকা ধরা যাক। এবার ধরা যাক আমাদের দেশে ইনফ্লেশন হলো 20%। তাহলে 20% যদি ইনফ্লেশন হয় তাহলে আমাদের জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে যে জিনিসটা আমি আগে 50 টাকা দিয়ে যে দেশে কিনছিলাম, 20% ইনক্রিজ করার জন্য, ইনফ্লেশন হওয়ার জন্য সেই দ্রব্যটার দাম দিয়ে দাঁড়াবে 60 টাকা। কারণ 50 into 20% মানে আরও 10 টাকা। তাহলে 60 টাকা যদি জিনিসটার দাম দাঁড়ায় তাহলে $1 হয়ে গেল 60। তাহলে আমি আগে $1 কিনছিলাম 50 টাকায়, এখন আমি $1 কিনবো 60 টাকায়। তাহলে টাকার সাপেক্ষে ডলারের দাম বেড়ে গেছে, কারণ এখন আমাকে একই পরিমাণ ডলার, সমপরিমাণ ডলার কিনতে বেশি ইন্ডিয়ান কারেন্সি ব্যয় করতে হচ্ছে। আগে 50 ব্যয় করতে হতো, এখন 60। তাহলে ডলারের সাপেক্ষে টাকার মূল্যমান কমে গেছে এবং আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু ডেপ্রিসিয়েট যদি হতে থাকে ইনফ্লেশনের জন্য, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা টাচ করাটা খুব মুশকিল। Similarly, the rupee dollar exchange rate also needs to be in check to make India reach the desired target of $5 trillion. If rupee depreciates further, it will adversely affect India's GDP growth in dollar terms. যেটা বললাম, if rupee start appreciating, যদি appreciate করে against the dollar, it makes it easier to reach the target. তাহলে ডলারের সাপেক্ষে যদি টাকার মূল্য বাড়তে থাকে তাহলে আমাদের কিন্তু জায়গাটা আমরা টাচ করতে পারি। Inflation rate in India is just above 3% and even global inflation is not very high. The outlook for inflation also looks largely benign, and even the global inflation rate has not shown signs of prices going up. This is going to aid India's GDP growth to achieve the $5 trillion target. তাহলে দেশের ইনফ্লেশন মানে 18-19 অব্দি যা ছিল, তখন আমাদের প্যান্ডেমিক আসেনি, তখন যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে তাতে ইনফ্লেশন, ওয়ার্ল্ড ইনফ্লেশন এবং আমাদের দেশের ইনফ্লেশন খুব একটা বেশি নয়। তার ফলে যে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সুবিধাজনক জায়গা তৈরি হচ্ছে এবং ইন্ডিয়ার টার্গেটটাকে টাচ করতে পারে, which is not at all unrealistic until rupee does not start depreciating, said Sujan Hajra, Executive Director and Chief Economist, Anand Jyothi Securities. The Indian economy is on the right track. আমরা যদি দেখি প্রতি ডিকেড ধরে ইন্ডিয়াস nominal GDP in dollar terms nominal GDP was around $388 billion in 1996. 1996 সালে ছিল $388 বিলিয়ন, ঠিক এক দশক 2006 এর ডাবল হলো, তাহলে হলো $920 বিলিয়ন। তাহলে 10 বছরে পৌঁছে গেল কোথায়? $920 বিলিয়ন, অর্থাৎ ডাবলের বেশি। তাহলে ডবলের বেশি আমরা পৌঁছে গেলাম 10 বছরে। আরও 10 বছর যদি কি, ইট এগেন মোর দ্যান ডাবল $2.3 trillion in 2016। তাহলে 10 বছরে আমরা দেখছি ডাবলের বেশি বাড়ছে। তাহলে 2016 থেকে 2026
তাহলে আমরা এই ডাবল করতে পারবো, এই ডাবলের বেশি পাবো। তাহলে 24-25-এর মধ্যে অবশ্যই আমরা $5 ট্রিলিয়ন টার্গেটটাকে আমরা ছুঁতে পারি। এটা নিঃসন্দেহে একটা অসম্ভব কাজ নয়, নট অ্যান আপিল টাস্ক। To achieve this target, India needs to grow at an annual average growth rate of 11.5% in dollar terms for the next 5 years. এবার ব্যাপারটা পাওয়া যায়, আমাদের অ্যাভারেজ গ্রোথ রেট হওয়া উচিত 11.5% in dollar terms next 5 years. India witnessed a dip in its real GDP growth in rupee terms 2018-19 as the economy grew by just 6.8% as compared to 7.8% in the previous fiscal. 18-19 কমেছে, 19-20-তে আরও কমে গেছে। কাজেই এটা টাচ করাটা সম্ভব নয়। The International Monetary Fund in April 2019 had cut India's GDP growth forecast 19-20 by 20 basis points to 7.3% in 2019-20, 7.5% in 2021. তাই 19-20 যে কাট করেছিল 7.3 বলেছিল, 2021 7.5, আমরা পেয়েছি জাস্ট 19-20-তে আমরা পেয়েছি 4.5, আর এখন তো আরও কমে যাবে। Downward revision by IMF was followed by a similar action taken by Asian Development Bank and the Reserve Bank of India as well. ADB has forecast GDP growth to be 7.2%, a downward revision from 7.6% earlier. While India's Monetary Policy Committee (RBI) has recently lowered its GDP forecast 7% from earlier 7.2. সবাই লোয়ার করছে এবং এটা আরও লোয়ার হয়ে গেছে। Even if India's real GDP grows as per predicted growth rate of around 7.5%, in rupee terms for the next 5 years it can easily cross $5 trillion mark by 2024. যদি এটা থাকে, the target of $5 trillion is in nominal GDP terms. তাহলে 5 trillion is nominal. A 7.75% of real GDP growth and an average inflation rate around 4 থেকে 4.5%. তাহলে 7-4 11, তাহলে 11 থেকে 11.5% আমরা নমিনাল গ্রোথ রেট টাচ করতে পারি। এবং যদি আমরা এই গ্রোথ রেটটা অ্যাভারেজে নিয়ে যেতে পারি 7 থেকে 7.5, এবং তার সঙ্গে ইনফ্লেশন 4 থেকে 4.5, তাহলে আমরা $5 ট্রিলিয়ন নিয়ে যেতে পারবো। কিন্তু বর্তমান জায়গাটা সম্ভব না। 19-20-তে তো 7-6-এর জায়গা তো নেই, 5-এর জায়গা তো নেই, 5-এর নিচে, মানে আমাদের প্যান্ডেমিক শুরু হওয়ার আগে। আর প্যান্ডেমিক যখন শুরু হয়েছে, আমাদের লকডাউন 25 মার্চ 2020 এবং আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2021 1 এপ্রিল 2020 শুরু হয়েছে। আমরা সর্বশেষ যে হিসেব পাচ্ছি তাতে একদম গ্লোমি পিকচার। কাজেই এইটা কিন্তু এই মুহূর্তে রিয়ালিস্টিক আর নয়, কারণ এখন করতে গেলে যে গ্রোথ রেট পার অ্যাভারেজ নিয়ে যাওয়া দরকার, এইটাকে করা সম্ভব না। তাহলে এখানে আমরা তথ্যগুলো পেলাম যেগুলো আমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।